সো আমি একটু জানতে চাই ফ্রম দ্য স্ক্র্যাচ একদম বিগিনিং যখন শুরু করলেন ওয়ান্ডার ওম্যান হোয়াই ইউ নেমড ইট ওয়ান্ডার ওম্যান? আমি যখন ট্রাভেল করা স্টার্ট করলাম তখন কিন্তু আমার আরো অপরচুনিটিস বাড়লো, আরো মেন্টাল গ্রোথ হলো এবং আমার দেখা গেল যে কেরিয়ারেও এটা একটা বুস্ট হলো। সেই জায়গা থেকে আমি ভাবলাম যে এই যে আমার ফ্যামিলি থেকে একটা সাপোর্টের জন্য আমি যে এত গ্লোবাল এক্সপোজার পেলাম, এই জিনিসটা আরো মেয়েদের কাছে যাওয়া উচিত এবং আমার স্ট্রাগলটা যদি বাকি মেয়েরা জানতে পারে তাহলে তারা হয়তো ইন্সপায়ার্ড হবে। আমি বেছে বেছে মানে এত বছর পর ৯ বছর পর আমার গ্রুপের মেম্বার জাস্ট 50,000। এটা এই 50,000 উইমেন তারা 87 কান্ট্রিজে আছে এবং বড় বড় পজিশনে আছে এবং খুবই হাইলি স্ক্রিনড। আপনার ধরেন যে গ্রুপটায় মেম্বার কম হলেও আপনি বলতে পারছেন খুব হ্যাপিলি প্রাউডলি যে আমার গ্রুপটা আলাদা। কোন তিনটা বিষয় আপনি সবসময় লক্ষ্য রেখেছেন? আমি সবসময় একটা কথা বলি যে সেফটির মধ্যে আসলে কোনো জেন্ডার নাই। হুম ট্রাভেল করতে যাওয়ার সময় বা মোবিলাইজ করার টাইমে বা কমিউট করার টাইমে একটা মেয়ের জন্য যেরকম মানে আনসেফ সিচুয়েশন হতে পারে, ছেলের জন্য হতে পারে। ইয়েস, মেয়েদের জন্য বেশি হয়ে থাকে কম্পারেটিভলি। তো সোলো ট্রাভেল করতে যেয়ে আমি যেটা দেখলাম যে এই জায়গাগুলোতে বাইক অনেক পপুলার। হুম অ্যান্ড থ্যাঙ্কফুলি আমি ছোটবেলায় সাইক্লিং আমি শিখেছি। সো যেটা কারণে আমি ব্যালেন্সটা হলো যে করতে পারতাম। উইমেন ট্রাভেলার যারা তাদেরও একটা কিন্তু স্টিরিওটাইপ আছে। হুম। তাদের এই জায়গা থেকে বের করে আনার জন্য আপনারা কিছু করেন কিনা? হ্যালো এভরিওয়ান, আপনাদের সবাইকে ওয়েলকাম করছি সুজুকি অ্যাক্সেস টু সাকসেসের ব্র্যান্ড নিউ আরও একটা পডকাস্ট এপিসোডের সাথে আছি ফারজানা বিথি। আমরা চেষ্টা করি আমাদের পডকাস্টগুলোতে রাইডিং এক্সপিরিয়েন্স, ট্রাভেল এক্সপিরিয়েন্সগুলো আপনাদের সাথে শেয়ার করবার জন্য, যারা এই সেক্টরটাকে নিয়ে কাজ করছেন, যারা কন্টেন্টে আছেন এবং যারা আপনাদেরকে প্রতিনিয়ত ইন্সপায়ার করছেন। আজ তেমনই একজন গেস্ট নিয়ে ফেরত আসলাম। আজকে আমাদের সাথে আছে ওয়ান্ডার ওম্যান সাবিরা। হ্যালো। হ্যালো, কেমন আছেন? ভালো আছি। আপনি কেমন আমি আছেন? ভীষণ ভালো আছি। থ্যাংক ইউ সো মাচ ফর বিং মাই গেস্ট। ওয়ান্ডার ওম্যান বললাম কারণ ইউ হ্যাভ দ্য গ্রুপ দ্যাট নেমড ওয়ান্ডার ওম্যান অ্যান্ড ইউ ইয়েস। আর দ্য ফার্স্ট ওয়ান্ডার ওম্যান অফ দিস গ্রুপ। সো আমি একটু জানতে চাই ফ্রম দ্য স্ক্র্যাচ একদম হ্যাঁ। বিগিনিং হুম, হুম, যখন শুরু করলেন হুম, ওয়ান্ডার ওম্যান হুম। হোয়াই ইউ নেমড ইট ওয়ান্ডার ওম্যান? ওকে, সো আ প্রথমত আমার কাছে যেটা মনে হয়েছিল যে ট্রাভেল বেসড একটা কনভারসেশন হওয়া উচিত, একটা হুম হুম কমিউনিটি হুম থাকা উচিত। সো যখন নাম নিয়ে চিন্তা করছিলাম, আমার কাছে মনে হচ্ছিল যে এই কমিউনিটি বিশেষত এটাই হবে যে প্রত্যেকটা নারীর মধ্যে একটা সুপার হিরো আছে। সো সেখানে ওয়ান্ডার ওম্যান আমার খুবই ফেভারিট একটা হুম সুপার হুম হিরো। অ্যান্ড ওয়ান্ডারের সাথে ওয়ান্ডার লাস্ট হুম এই হুম দুটোকে কম্বাইন করে তখন আমি ওয়ান্ডার ওম্যানটা দিলাম। হুম সো ইটস আ বিট পানি, মানে হুম পান হুম ইনটেন্ডেড হুম বলা হুম যায়। সেভাবেই আমি ওয়ান্ডার ওম্যানটা স্টার্ট করি। কারণ এখানে আমি সুপার হিরো ওই মানে পোটেনশিয়ালটাই আমি দেখতে চেয়েছি মেয়েদের হুম মধ্যে, হুম যে যদি একটা প্ল্যাটফর্মের মাধ্যমে মেয়েদেরকে আমরা রাইটলি অ্যাসিস্ট করতে পারি, নলেজ দিতে পারি, সাপোর্ট দিতে পারি, তাহলে আমি বিলিভ করি প্রত্যেকটা মেয়ে সুপার হিরোর মতো হুম কাজ হুম করতে পারবে। আচ্ছা। দ্যাটস ওয়াই দ্য নেম ওয়াজ ওয়ান্ডার ওম্যান। হুম, হুম। অ্যান্ড থাকে না যে, যেকোনো একটা গ্রুপ বা হুম, যেকোনো একটা প্ল্যাটফর্ম খোলার আগে বা হ্যাঁ, শুরু করার আগে হুম, মানুষের স্ট্রাগল থাকে। হুম, দ্যাটস হুম, ওয়াই সে চিন্তা করে যে আমি স্ট্রাগলটা করেছি। সো ডেফিনিটলি। অন্য কেউ যেন না করে আমি জিনিসটা একটু সহজ করি। হুম, আই এম গেসিং এটা আপনার রাইট, সাথেও রাইট। হয়েছে। হ্যাঁ, হ্যাঁ, সো হ্যাঁ। হোয়াট ওয়্যার দ্য স্ট্রাগলস উইথ ইউ? আই থিংক রাইটলি সেড, বিকজ আমার কাছে মনে হয় যে এখনো বাংলাদেশে মেয়েরা যখনই ট্রাভেল করার কথা চিন্তা করে বাসা থেকে কিন্তু পারমিশন পাচ্ছে না বিকজ হুম, অফ দ্য সেফটি রিজনস। আমি বুঝি যে ফ্যামিলিদের জন্য যে কনসার্নটা থাকে হুম, এটা হুম, আসলে বড় একটা ব্যাপার। তো ৮ বছর আগে আমি যখন ওয়ান্ডার ওম্যান স্টার্ট করি তখনও কিন্তু ব্যাপারটা আরো খারাপ ছিল, মানে হুম, আরো হুম, ডিফিকাল্ট ছিল মেয়েদের জন্য ট্রাভেল হুম, করা। এবং আমি যখন ইউনিভার্সিটিতে ঢুকি তখন আমার একটা অপরচুনিটি আসে যে হুম, আমি হুম। বাংলাদেশকে রিপ্রেজেন্ট করতে পারবো ওকে, ইউএসএ তে একটা গ্লোবাল কম্পিটিশনের মাধ্যমে। এবং এটা ফুলি ফান্ডেড ছিল। সো ওকে। বেসিক্যালি ফাইন্যান্সিয়াল এখানে কোনো ইস্যু নাই। এবং এটা একটা সম্মানজনক অপরচুনিটি। হুম। কিন্তু আমি মেয়ে বলে আমি আসলে যেতে পারি নাই। আমার সাথে যে ছেলে দুটো আম ক্লাসমেটস ছিলেন, যারা ওই টিমেরই পার্ট ছিলেন, তারা আমার পরিবর্তে চায়। যদিও আমি সিইও ছিলাম ওই আইডিয়াটার। সো তখন আমার কাছে মনে হচ্ছে যে আমি একজন মেয়ে বলে আসলে আমি সেখানে যাইনি, বিকজ আমি একা মেয়ে বাংলাদেশ থেকে ইউএসএ তে যাবো, এটা নিয়ে আমার ফ্যামিলি আসলে কোনোভাবে ভরসা ও পাচ্ছিল না। ওকে। তো সেখানে ছেলেরা গেল, বাট আমি বাংলাদেশে থেকেই সাপোর্ট দিয়েছিলাম এবং ইভেনচুয়ালি উই ওন। ও হ্যাঁ? ওকে। বাট আমার জেন্ডারটা ইট ডিড নট উইন, হুম, 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 দ্যাট ওয়াজ আ ফেইলিউর। তো তখন আমার কাছে মনে হয়েছে যে আমি যেখানে ঢাকা ইউনিভার্সিটি আইবিএ তে পড়াশোনা করে এত ভালো ফ্রিডম মাইন্ডেড একটা ফ্যামিলিতে থেকেও যেখানে ভয় পাচ্ছে আমাকে বিদেশে পাঠাতে, তাহলে এই স্টোরিটা আসলে ইউনিক না। তো এই জিনিসটা চেঞ্জ করা খুবই প্রয়োজন। সেই চিন্তাধারা সবসময় মাথায় ছিল এবং পরবর্তী বছরে আমি হংকংয়ে ট্রাভেল করার একটা চান্স পাই। সেটাও একটা বিজনেস কম্পিটিশনের মাধ্যমে এবং তখন আমার ফ্যামিলি মনে করে যে না, আসলে ওকে যেতে দেওয়া উচিত। এবং এই যে আমি ট্রাভেল করা আর শুরু কত করি, আটকাবে? আর কত আটকাবে এবং পোটেনশিয়ালটা আসলে এটা কিন্তু হুম, আটকানো হচ্ছে। তখন আমি যখন ট্রাভেল করা স্টার্ট করলাম তখন কিন্তু আমার আরো অপরচুনিটিস বাড়লো, আরো মেন্টাল হুম, গ্রোথ হুম। হলো এবং আমার দেখা গেল যে কেরিয়ারেও এটা একটা বুস্ট হলো।
সেই জায়গা থেকে আমি ভাবলাম যে এই যে আমার ফ্যামিলি থেকে একটা সাপোর্টের জন্য আমি যে এত গ্লোবাল এক্সপোজার পেলাম, এই জিনিসটা আরও মেয়েদের কাছে যাওয়া উচিত এবং আমার স্ট্রাগলটা যদি বাকি মেয়েরা জানতে পারে তাহলে তারা হয়তো ইন্সপায়ার্ড হবে হুম, হুম। এবং প্যারেন্টসদেরকেও বলতে পারবে যে লুক অ্যাট হার, মানে সে পারছে তাহলে আমাকেও দেওয়া হুম, উচিত। হুম। তো ওই রোল মডেল যে হুম, হুম। এক্সাম্পলটা স্টাবলিশ করার জন্য আমি ওয়ান্ডার ওম্যান করেছিলাম, ওকে। যে গল্প বলবো, আরও বেশি মেয়েদেরকে ইন্সপায়ার করব এবং মানুষ যেন এক্সাম্পলস দেখতে পারে। হুম, হুম। কারণ আমার মনে হয়েছে যে শুধু আমি ট্রাভেল করছি না, বাংলাদেশে এমন অনেক নারীরা আছে যারা ট্রাভেল করছে বাট তাদের গল্পটা নাই। হুম, হুম। সো ওই প্ল্যাটফর্মটা, স্টোরি টেলিং এর প্ল্যাটফর্ম থেকেই আসলে আমি কনসেপ্টটা স্টার্ট করেছিলাম। আচ্ছা। তারপর ইট হ্যাজ চেঞ্জড ওভার দ্য টাইম। ওকে, আমি একটু জানতে চাই সাবির আপু, ধরেন যে আপনি 2018 2017 এ স্টার্ট 17 করেছি স্টার্ট ফেসবুক গ্রুপটা করেছেন। জাস্ট ওকে, 200 মেম্বার্স দিয়ে। ওকে। সো 17 থেকে এখন 7 বছর হলো। জি, জি। মাঝে আমরা এখন ৮ কোভিডের বছর কমপ্লিট করে ৯ বছর এখন পা ওকে। দিয়েছি। সো মাঝে আমরা কোভিডের একটা ধাক্কা হ্যাঁ, হ্যাঁ, পেলাম। হ্যাঁ। এবং এর পরপরই মানুষ ফিল করা শুরু করলো, উই নিড টু সি দ্য ওয়ার্ল্ড মোর ডেফিনিটলি। ক্লোজলি। সেটা হুম। কোনো মানে আলাদা জেন্ডার না, মেল ফিমেল সবাই। এভরিওয়ান। তো তারপর কিন্তু অনেকগুলো গ্রুপ আমরা দেখেছি এস্টাবলিশ হয়েছে। থাকে না? আপনার গ্রুপটাকে আপনি আলাদা কিভাবে করছেন বা আলাদা কেন দেখছেন? আপনার হ্যাঁ, কাছে হ্যাঁ। কি মনে হয়? শিওর, শিওর। সো ওয়ান্ডার ওম্যান স্টার্ট করার টাইমে একদম ১ম থেকে আমার মধ্যে একটা মাইন্ডসেট ছিল যে হুম, আমি আমার মতো করে গ্রুপটাকে রান হুম, করব এবং খুবই বেছে, বেছে আমি মেম্বারদেরকে নিব। সো ওকে, যেটা দেখা যায় যে যখন আমি ওয়ান্ডার ওম্যান স্টার্ট করি, হুম, তখন ফেসবুকে প্রচুর গ্রুপ ছিল। হুম, কিন্তু তখন একটা গ্রুপকে তখনই পাওয়ারফুল মনে করা হতো যত বেশি মেম্বার থাকতো। লাখ, লাখ মেম্বার হলে হুম, হুম, তত বেশি পাওয়ারফুল। আমি ঠিক উল্টোটা করেছি। হুম, আমি বেছে, বেছে মানে এত বছর পর ৯ বছর পর আমার গ্রুপের মেম্বার জাস্ট 50,000। ওকে, কিন্তু এই 50,000 উইমেন তারা 87 কান্ট্রিজে আছে এবং বড়, বড় পজিশনে আছে এবং খুবই হাইলি স্ক্রিনড। যার, যার ক্ষেত্রে তারা এম্পাওয়ার্ড এবং যারা এম্পাওয়ার্ড না তারা এম্পাওয়ারমেন্টের একটা আশা রাখে। অ্যাম্বিশাস উইমেন এখানে আছে। সো এই যে হাইলি স্ক্রিনড ভাবে রাখার জন্যই বলব যে কোয়ালিটিটা অনেক হাই হুম, এবং এখানে সবাই দেখা যায় যে একজন আরেকজনকে সাপোর্ট করছে। কোনো ধরনের এখানে জাজমেন্ট, হুম, নেগেটিভিটি অথবা টক্সিসিটি এই জিনিসটা নাই। হুম, কোনো হুম, ধরনের এখানে ব্যাড মাউথিং, গসিপিং এই জায়গাগুলোর কোনো সুযোগ নাই। যেটা ট্রাভেলের হওয়া উচিত। হুম, ইটস আ হুম, ভেরি পজিটিভ স্পিরিট, হুম, হুম। রাইট? এটা ফিলিংটাই হচ্ছে ডিফারেন্ট। এই কারণে ওয়ান্ডার ওম্যান হ্যাজ আউটশাইন আচ্ছা। all the Facebook groups ওকে। or social এটা media. এটা আসলে খুব ইফেক্টিভ একটা গ্রুপ। হুম, শুধুমাত্র যে উইমেনদের জন্য এরকম না। কারণ একটা নারীর সাথে আসলে তার পেছনে তার ফ্যামিলি আছে, ডেফিনিটলি, তার পার্টনার আছে। ডেফিনিটলি। সো সবাই আসলে আপনার এই গ্রুপটা দ্বারা প্রভাবিত হচ্ছে। জি, তারপরেও আমি বলব এই গ্রুপটার এস্টাবলিশমেন্ট এর জন্য আপনার হুম, কি মনে হয় সাবির আপু, কোন ৩ টা জিনিস হুম, আপনি মাথায় রেখেছেন বলেই আজকে হুম, কোয়ালিটিটা আপনার কাছে মানে ইম্পোর্টেন্ট ম্যাটার করছে, অন্যান্য গ্রুপ হুম, থেকে আলাদা হচ্ছেন? হুম, এবং আপনার ধরেন যে গ্রুপটায় মেম্বার কম হলেও আপনি বলতে পারছেন হুম, খুব হ্যাপিলি প্রাউডলি যে আমার গ্রুপটা আলাদা। কোন হুম। ৩ টা বিষয় আপনি সবসময় লক্ষ্য রেখেছেন? আমার কাছে মনে হয় যে নাম্বার 1 নিজের যে ফিলোসফি, হ্যাঁ? যে এই যে আমি যে ফিলোসফিটা রেখেছি এটা কিন্তু এত কোভিড হলো, বিভিন্ন ধরনের আসলে অনেক ধরনের ওয়েভ আসছে। চেঞ্জেস গত এসেছে। চেঞ্জেস আসছে। কোনো কিছুতে এটা আসলে চেঞ্জ হয়নি। হুম, সো নিজের যে ফিলোসফি সেটাতে আসলে স্ট্রিক্ট থাকাটা আমার কাছে মনে হয় যে খুব হুম, ইম্পোর্টেন্ট। হুম, মানে নিজের একটা তো ভ্যালু সিস্টেম আছে। সেটা হলো যে আমি সবসময় ফলো থ্রু করেছি। যেটা যাই হোক না কেন। কখনো ট্রেন্ডের সাথে হলো যে তাল মিলাতে যাইনি। নিজের ফিলোসফিটাকে রেখেছি শক্তভাবে। ২ নাম্বার হলো হচ্ছে যে অ্যাডাপটিভ। আমি সবসময় সময়ের সাথে তাল মিলিয়ে আবার অ্যাডাপ্ট করার চেষ্টা করেছি। যেমন আমি একটা ছোট্ট এক্সাম্পল দিব যে কোভিডের টাইমে তো আসলে ট্রাভেল বন্ধ ছিল। হুম, তখন কিন্তু ওয়ান্ডার ওম্যান শুধু ট্রাভেল প্ল্যাটফর্ম না, তখন কিন্তু ওয়ান্ডার ওম্যান একটা সাপোর্ট প্ল্যাটফর্মে পরিণত হয়েছিল। ওকে। তখন আমরা নারীদের উদ্যোক্তা যারা ছিলেন তাদেরকে আমরা হেল্প করেছি। আমরা যারা হলো হচ্ছে কোভিডের জন্য মানে বিভিন্ন ট্যুরিজম কমিউনিটি ছিল যারা ইমপ্যাক্টেড হচ্ছিল, তাদের জন্য ফান্ড রেইজ করেছি। সো তখন আমরা ডিজিটালাইজ করেছি বিভিন্ন ধরনের সাপোর্ট বা নলেজ শেয়ারিং অ্যাসপেক্টস গুলোকে, বা আমরা ট্রাভেল ব্যান নিয়ে অনেক ধরনের কনফিউশন ছিল। সো নলেজটা আমরা অথেন্টিক রাখার হুম, চেষ্টা হুম, হুম। করেছি। তো তখন আমরা কি করছি শিফট করতে পেরেছি। সো সময়ের সাথে অ্যাডাপটিভ হওয়া আরকি। এখন যেমন এআই আসছে। সো দেয়ার উইল বি মোর চেঞ্জেস, রাইট? হুম, আচ্ছা। আর 3rd আমি যে ভ্যালুটা বলব সেটা হচ্ছে এই যে পজিটিভ থাকা, নন জাজমেন্ট। হুম, আমার হুম, কাছে মনে হয় যে এই জিনিসটা সোশ্যাল মিডিয়ার যুগে খুবই ডিফিকাল্ট। একদম। কারণ আমরা কন্টিনিউয়াসলি ডিফারেন্ট, ডিফারেন্ট টাইপের হচ্ছে কনটেন্ট মেসেজেস, পাচ্ছি। কনটেন্ট হুম, পাচ্ছি যেটা খুবই ডিস্টার্বিং। হুম, আর আমরা আসলে সোশ্যাল মিডিয়া থেকে দূরেও থাকতে পারছি না হুম, বিকজ আমাদের অ্যাটেনশনটা এখানে। তো আমার কাছে মনে হচ্ছে যে ওয়ান্ডার ওম্যান এমন একটা সেফ স্পেস হওয়া উচিত যেখানে মেয়েরা আসলে ভালো ট্রাভেল কনটেন্ট পাবে, ভালো সাপোর্ট পাবে এবং নেগেটিভিটি থেকে দূরে থাকতে পারবে। এই আচ্ছা। ৩ টা ভ্যালু আমি আসলে স্ট্রিক্টলি ম্যানেজ করার চেষ্টা সাবির আপু, করেছি। আপনি নিরাপত্তার কথা, সেফটির কথা হ্যাঁ, হ্যাঁ, বললেন। হ্যাঁ, হ্যাঁ। আমি একটু এখানে এড করতে চাই এবং জানতেও চাই জি। আপনার কাছ থেকে যে আ
থাকে না যে ফ্যামিলি থেকে তো না বলছেও। হুম, 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 ধরেন আমার ফ্যামিলি থেকে না বলছে না। আমিই চাচ্ছি হুম, আপনাদের গ্রুপের সাথে ট্রাভেল করতে। হুম, বা আমিও চাচ্ছি যে আমার যেহেতু ফ্রেন্ডরা টাইম দিতে পারছে না, হুম, আমি একটা গ্রুপের সাথে যাই, আমার টাইমটাও ভালো কাটবে। সেক্ষেত্রে আসলে সেফটি একটা কনসার্ন প্রত্যেকটা হিউম্যান বিং এর থাকে। সেটা ডেফিনিটলি। আলাদা করে উইমেন মেন ভ্যারি করে হুম, না। হুম, 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 তো হুম। আপনারা আসলে ওয়ান্ডার উইমেন থেকে কতটুকু নিরাপত্তা প্রোভাইড করছেন বা এটার জন্য আলাদা করে আপনারা কিছু করেন কিনা যার হুম, হুম, কারণে হুম। আমাদের ট্রাস্টের জায়গাটা বিল্ড হয়? ডেফিনিটলি। আই থিংক দ্যাটস আ ভেরি গুড কোয়েশ্চেন। কারণ আমি সবসময় একটা কথা বলি যে সেফটির মধ্যে আসলে কোনো জেন্ডার নাই। হুম, ট্রাভেল করতে যাওয়ার সময় বা মোবিলাইজ করার টাইমে বা কমিউট করার টাইমে একটা মেয়ের জন্য যেরকম মানে আনসেফ সিচুয়েশন হতে পারে, ছেলের জন্য হতে পারে। ইয়েস, মেয়েদের জন্য বেশি হয়ে হুম, থাকে কম্পারেটিভলি। মেয়েরা আনসেফ পজিশনে বেশি পড়ে হুম, থাকে। তো সেই জায়গায় ওয়ান্ডার উম্যান কিভাবে রোল প্লে করে, রাইট? ফার্স্ট অফ অল আমি একটা জিনিস বলি যে পৃথিবীর কোনো জায়গায় আসলে সেফ না। হুম। এমন না যেটা বাংলাদেশ বলে এরকম সিচুয়েশন। আমরা হলো যে পৃথিবীর যদি ওয়েস্টার্ন পার্টও দেখি, সেখানে যে আনসেফ সিচুয়েশন ঘটে না, এমন কিন্তু ব্যাপারটা Until না। you know you are safe, until you don't know you are never safe. ইউর নেভার সেফ, ইউর হ্যাঁ, নেভার সেফ। সো মানে কোনো জায়গাকে বলতে পারবো না দিস ইজ দ্য সেফেস্ট প্লেস। হ্যাঁ? এটা yes. সম্ভব না আসলে বলা। আর কাউকে আমি কোনো প্যারামিটারে কম বেশিও বলতে পারব না। হুম, এনিথিং ক্যান গো রং এনি টাইম। হুম, সো এটা হচ্ছে একটা পারসেপশন। ২ নাম্বার হলো হচ্ছে যে আমি একটা জায়গায় সেফ ফিল করছি কি করছি না, এটা কিন্তু আমার মাইন্ডসেটের উপর এবং আমার আশেপাশের মানুষের উপর। এমনও অনেক সময় হয়ে থাকে যে ফ্রেন্ডদের সাথে যেও সাডেনলি কিছু একটা ঘটে, ইউ ডোন্ট ফিল সেফ উইথ ইউর হুম, ফ্রেন্ডস, হুম, হুম, রাইট? বা আমরা এমন একটা জায়গায় পৌঁছে যাই যেখানে আমার কাছে জায়গাটা সেফ মনে হয় না। তো এটাও কিন্তু একটা মাইন্ডসেটের ব্যাপার যে আপনি সেফ ফিল করছেন নাকি হুম, করছেন হুম, না। হুম, তো ওয়ান্ডার উম্যান কি করে? ১ নাম্বার হচ্ছে যে আমরা একটা গ্রুপ ট্রিপ অর্গানাইজ করি। সো গ্রুপ ট্রিপ হলে কি হার্ড মেন্টালিটি। তো এখানে আপনি একা একটা জায়গায় যাওয়ার চেয়ে আপনি একটা দল নিয়ে ১০ জন মিলে গেলে, ২০ হুম, জন হুম, মিলে হুম। গেলে একটা সাহস বাড়ে টাইমটাও ভালো এবং কাটবে। হ্যাঁ। টাইমটা ভালো কাটে এবং একটা সেফ ফিল হয় যে আচ্ছা ঠিক আছে আমি একা না, আমার সাথে আরো ১০ জন আছে। কিছু হলে আমরা একসাথে দেখব। এটা একটা মাইন্ডসেটের শিফট আসে। ২ নাম্বার হলো হচ্ছে যে আমরা ট্রিপ লিডার, ট্রেইনড ট্রিপ লিডার পাঠাই। হুম, হুম, যে ট্রিপ লিডাররা প্রত্যেক কোয়ার্টারে কিন্তু ট্রেনিং পাচ্ছে, রিফ্রেশার হচ্ছে। তারা কিন্তু জানে যে কোনো ধরনের বিপদ হলে, ইমার্জেন্সি সিচুয়েশন হলে কি, কি স্টেপস নিতে হবে যেন ওখানে সেফ প্রিকশনস নেওয়া যেতে পারে। হুম, থার্ড হচ্ছে আমার প্রত্যেকটা ট্রিপের আগে একটা প্রি ট্যুর মিট আপ বলে একটা জিনিস আছে, যেখানে আমরা নলেজ শেয়ার করি যে আপনার কি, কি প্রিকশনস নিতে হবে, কি, কি জিনিস মাথায় রাখতে হবে। আমরা ইউজুয়ালি দেখা যায় যে একটা ট্রিপ সাইন আপ করে ফেললাম, চলে গেলাম and also আনপ্রিপেয়ার্ড। you got to know each জানি না। other. ইউ গেট টু নো ইচ আদার যে আমি কাদের সাথে ট্রাভেল করছি, হুম, হুম, রাইট? ফোর্থ হলো হচ্ছে যে আমরা যখন কাউকে সাইন আপ নিচ্ছি, তখন কিন্তু আমরা স্ক্রিন করছি যে কারা হুম, যাচ্ছে, হুম, হুম, ব্যাকগ্রাউন্ড কিরকম, তাদের এনআইডি দেখছি, হুম, হুম, ব্যাকগ্রাউন্ড হুম, দেখছি। সো প্রোফাইলিংটাও আমরা চেক করে নিচ্ছি। সো এখানেও কিন্তু একটা সেফটি বিষয় থাকে যে আমি যার তার সাথে কিন্তু চলে যাচ্ছি না। কারণ এখানে সবাই কিন্তু স্ট্রেঞ্জার। হুম, এমন হুম, না যে ফ্যামিলি ট্রিপ এখানে, হুম, রাইট? সো ইটস আ হিউজ আম রিস্ক এখানে বলা যায়। 5th আমি বলব সেটা হচ্ছে যে আমরা কাদের সাথে কাজ করছি, পার্টনার কারা, কোন অ্যাকোমোডেশন পিক করছি, অ্যাকোমোডেশনের লোকেশনটা কি? তারপর ট্রান্সপোর্টেশনের মোডটা কি, রাইট? কোন টাইমে ট্রান্সপোর্টেশনটা যাচ্ছে। সো এই ছোট, ছোট জিনিসগুলো হলো হচ্ছে আমরা দেখার চেষ্টা করি এবং লোকেশনের ব্যাপারেও আমরা খুবই পার্টিকুলার। আমরা যে জায়গাগুলো রিস্কি, যে জায়গাগুলো আসলে আনসেফ হতে পারে বা মনে করেন মেয়েদের জন্য এটা আসলে কমফোর্টেবল না হুম, হতে হুম, পারে, আমরা সেগুলো করিই না। যদিও আমাদের জন্য হয়তোবা ওটা অনেক লুক্রেটিভ হতে পারে ইন টার্মস অফ বিজনেস, বাট আমরা আসলে ওই আম কি বলবো? কম্প্রোমাইজ করতে চাই না সেফটির ওকে, জায়গাটাতে। সো এইরকম মাল্টিপল স্টেপস নিয়ে দেন উই ট্রাই টু অর্গানাইজ আ ট্রিপ যেন এটা সেফ। এই ওকে। কারণে আলহামদুলিল্লাহ এই 9 ইয়ার্স এ যে আমরা পা দিচ্ছি, সেফটি রিলেটেড কোনো অসুবিধা হয়নি। হ্যাঁ, অনেকে হয়তোবা দেয়ার ওয়্যার সিচুয়েশনস হুম। যেখানে সেফ এন্টায়ারলি ফিল করেনি। ইটস আ পার্সপেক্টিভ বলবো বা পারসেপশন বলবো। বাট আমাদের এন্ড থেকে আমরা এই জিনিসগুলো এনশিওর করার চেষ্টা করেছি। ছোট, মানে এক ছোট, ছোট কথায় ফ্যাক্টরস গুলো। জার্নি অফ ওয়ান্ডার উমেনস রাইড ইজ নেভার আনসেফ। ইনশাআল্লাহ। হ্যাঁ, হ্যাঁ, হ্যাঁ। ওকে, তাহলে একটু রাইডিং এ আসি। হ্যাঁ, রাইড হ্যাঁ, শিওর, শিওর। যেহেতু আসলো। সেটা হলো যে বাংলাদেশে অনেক নারী রাইডার আছেন হ্যাঁ। এবং তারাও অনেক সময় এই জিনিসটা চায় যে শুধুমাত্র দেশে বা সিটিতে আসলে রাইড করব না। দেশের বাইরে যখন যাচ্ছি হুম। তখন আসলে রাইড করতে একটা হুম, হুম, আলাদা হুম, 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 অন্যরকম হুম। একটা অনুভূতি কাজ করে। তো আমি যদি পার্শ্ববর্তী আশেপাশে যে দেশগুলো আছে হুম, যেখানে হুম। আমরা সোশ্যাল হ্যান্ডেলেই দেখেছি হ্যাঁ, হ্যাঁ, ওয়ান্ডার হ্যাঁ, হ্যাঁ। উমেন আপনাদের প্ল্যাটফর্মেও দেখেছি অনেক হুম। নারী রাইডার আছেন। হুম, ওনারা হুম, রাইড হুম, 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 করছেন। হুম। ইফ আই নেম সাম কান্ট্রিজ লাইক ভিয়েতনাম, থাইল্যান্ড, তারপর ইন্দোনেশিয়া। হুম, 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 হুম। সো ওখানে আসলে নারী রাইডাররা যখন যান, তাদেরকে আপনারা কি আলাদা করে কোনো প্রিকশনস কিংবা আলাদা করে কোনো সাপোর্ট হুম, হুম। এই জিনিসগুলো কি আপনাদের ওয়ান্ডার উমেন থেকে দেয়া হয় কিনা বা ওকে, আপনারা চিন্তা করেন কিনা? ওকে। সো আমি ফার্স্টে আমার এখানে পার্সোনাল এক্সপেরিয়েন্সটা আমি শেয়ার হুম, করব। অ্যান্ড আফটারওয়ার্ডস আমি আপনাকে জানাচ্ছি। সো আমার পার্সোনাল এক্সপেরিয়েন্সটা হচ্ছে বেসিক্যালি আমি কিভাবে রাইডিং এর মধ্যে ঢুকলাম। সো
2018 আমার যখন জবের কারণে আমি মালয়েশিয়াতে শিফট হয়ে যাই, একটা এনার্জি কোম্পানিতে ছিলাম। সো কান্ট্রি ম্যানেজার হিসেবে থাকার টাইমে আমার যেটা দায়িত্ব ছিল যে আমাকে ডিফারেন্ট কান্ট্রিতে ট্রাভেল করতে হতো বিজনেস ডেভেলপমেন্টের পয়েন্ট অফ ভিউ থেকে এবং ভিসা রিলেটেড ফ্যাসিলিটির জন্য। সো আমি প্রত্যেক মান্থে একটা ডিফারেন্ট কান্ট্রিতে যেতাম। সো দেখা যেত আমি শ্রীলঙ্কাতে যাচ্ছি বা আমি ভিয়েতনামে যাচ্ছি, ক্যাম্বোডিয়াতে যাচ্ছি, ইন্দোনেশিয়াতে যেতে হচ্ছে। সো অল সাউথ ইস্ট এশিয়ান কান্ট্রিজে ট্রাভেল করতে হতো এবং আমি সোলো ট্রাভেল করতাম, ব্যাকপ্যাকিং স্টাইলেই যেতাম। তো সোলো ট্রাভেল করতে যেয়ে আমি যেটা দেখলাম যে এই জায়গাগুলোতে বাইক অনেক পপুলার। হুম। অ্যান্ড থ্যাঙ্কফুলি আমি ছোটোবেলায় সাইক্লিং আমি শিখেছি। সো যেটা কারণে আমি ব্যালেন্সটা হলো যে করতে পারতাম। সো আমি বাইক করার মাধ্যমে আমি দেখলাম যে বাইক ওখানে খুব ইজিলি রেন্ট করা যায়। আওয়ারলি বেসিসে হলো যে একটা অ্যামাউন্ট পে করতে হবে এবং আমি যদি বাইক নেই তাহলে আমার অনেক টাকা সেভ হয়ে যায়। যেহেতু ব্যাকপ্যাকিং সময়ও মোডে সেভ থাকতাম, হয়। হ্যাঁ। সময় সেভ হয় এবং কিছু জায়গা আছে যেখানে বাইক ছাড়া কোনো অপশন নাই। হুম, সো যেমন একটা অপশন হলো হচ্ছে আপনার মায়ানমার। হুম। সো মায়ানমারের ওখানে আপনাকে বাইকই ভাড়া করতে হবে। বাগান নামে একটা সিটি আছে। তো সেখানে আপনাকে ঘুরতে হলে বাইক নিয়ে নিতে হবে। তো আমার যেহেতু ওটা টার্গেট ছিল, সো আমি কিন্তু তখন রাইডিং শিখে নিলাম। স্কুটি কেমনে ড্রাইভ করতে ওকে। হবে। অ্যান্ড দেন আমি তখন ওখানে ট্রাই করলাম। দেন আমি লাওতে গেলাম, যেটা অনেকে লাওস বলে। সো লাওতেও ট্রাভেল করার টাইমে আমাকে স্কুটি ভাড়া করতে হলো। ইন্দোনেশিয়ার ইয়োগাকার্তাতে আমি যখন গেলাম, ওখানে স্কুটি ছাড়া কোনো ওয়েই নাই। সো হুম। আমাকে ওইভাবে ইউজ করতে হয়েছে। তো ওখান থেকে কিন্তু আমার কনফিডেন্স আসছে যে ঠিক আছে, আমি বিভিন্ন কান্ট্রিতে আমি খুব টাকা সেভ করতে পারছি, হ্যাঁ। টাইম সেভ করতে পারছি। এখন আমাদের ট্রিপে যেটা হয়ে থাকে, আমরা ইউজুয়ালি যেহেতু একটা অর্গানাইজড গ্রুপ ট্রিপ করি, তখন আমরা হচ্ছে রাইডিংটা দিচ্ছি না। বাট সোলো ট্রাভেল যখন করছি, আমরা তাদেরকে রেকমেন্ড করছি যে ওকে। আপনি যদি রাইডিংটা পারেন বা জানেন, তাহলে বাইক উড বি আ ভেরি কনভিনিয়েন্ট অপশন ফর দ্যাম। হুম, হুম। সো দ্যাটস হাউ উই লাভ বাট রাইডিং ডুইং দ্যাট। কমিউনিটির তাহলে যারা আছে হুম, আরকি, হুম। যারা চায় একসাথে ট্রাভেল করবে, হ্যাঁ, হ্যাঁ, দে হ্যাঁ। ক্যান অলওয়েজ কাম They টু can ওয়ান্ডার always come to উমেন us অ্যান্ড and they can হ্যাঁ। always book it করবো আচ্ছা, ফেরত আসি। ওয়ান্ডার উমেন এ মেমোরেবল মোমেন্ট অর হুম, সিস্টারহুড মোমেন্ট হুম। হয়েছে কিনা? অলওয়েজ। ওকে, অলওয়েজ হয়। অলওয়েজ অ্যান্ড আমার সবচেয়ে ভালো লাগে যখন আমি দেখি যে একটা ট্রিপ থেকে ফেরত এসে হুম, হুম, তারা নিজেরা ঘুরতে যাচ্ছে, তারা নিজেরা রেস্টুরেন্টে খেতে যাচ্ছে। সো হুম। এর অর্থ হচ্ছে তারা শুধুমাত্র একটা ডেস্টিনেশন তার মেমোরিতে অ্যাড করে নাই, সে ফ্রেন্ডশিপ বিল্ড করতে পেরেছে। সো হুম। ট্রিপটা শেষ হয়ে যায় ওয়ান্ডার ওম্যানের সাথে। কিন্তু সিস্টারহুডটা কন্টিনিউ করে ওয়ান্ডার ওকে। ওম্যান থাকুক আর না থাকুক। আচ্ছা। আপু, সো আমরা রাইডার কথা বলছিলাম। আপনি জি, বলছিলেন যে আমরা রাইডারদের যারা আছে তাদেরকে রেকমেন্ড করি। হ্যাঁ, ধরেন আমি এখন বললাম যে ভবিষ্যতে জি, আপনাকে যদি এরকম একটা অফার আমি দেই যে হ্যাঁ, আপু আমাদের রাইডিং কমিউনিটিতে যারা আছে উইমেন রাইডার, হুম, দে নিড টু গো অন আ ট্যুর হুম। অ্যান্ড উই নিড ইওর সাপোর্ট। হ্যাঁ, হ্যাঁ, সো হ্যাঁ। আপনাকে যদি বলি সাজেস্ট করতে যে ওয়ান ডেস্টিনেশন ইউ হুম, সাজেস্ট আস দ্যাট হুম, উই কুড গো হুম, অ্যান্ড হুম, রাইড দেয়ার ফ্রিলি হুম, হুম, উইথ হুম, হ্যাপিনেস অ্যান্ড হুম, অ্যাডভেঞ্চার, হুম। which will be the destination? আমার কাছে মনে হয় যে কক্সেস বাজারে মেরিন ড্রাইভ উড বি ফ্যান্টাস্টিক। ওকে। বিকজ যে রুটটা এত সুন্দর, আমার কাছে মনে হয় যে সব মেয়েরা মিলে ওখানে যদি আমরা 40, 50 বা 100 জন মেয়েকে নিয়ে যদি ওখানে যেতে পারি, ইট উইল বি আ ফ্যান্টাস্টিক ওকে, এক্সপেরিয়েন্স। ওকে। আর দেশের বাইরে? দেশের বাইরে হলে মায়ানমার মাই ফেভারিট, বাট মানে ইন টার্মস অফ বাইক এক্সপিরিয়েন্স, বাট আই হুম, থিঙ্ক হুম। থাইল্যান্ড উইল বি গ্রেট। থাইল্যান্ড বা ইন্দোনেশিয়াতে, বালিতে আমার মনে হয় মেয়েরা খুবই মজা পাবে। আপু, যেকোনো প্রফেশনে একটা স্টেরিওটাইপ থাকে। হুম, ধরেন যে আপনি হাউসওয়াইফ। তারপর আপনাকে এইভাবেই হাউসওয়াইফ হুম, হুম, হতে হবে। এইটা করতে হবে, ওইটা করতে হুম, হুম, হবে। হুম। বাচ্চার সাথে থাকতেই হবে। হ্যাঁ, হ্যাঁ, বাচ্চাকে অন্য রুমে দেওয়া যাবে না। কথার হ্যাঁ, হ্যাঁ, কথা। হ্যাঁ। তারপর ডক্টর বলেন, ইঞ্জিনিয়ার বলেন, সব জায়গায়। হুম, তো উইমেন ট্রাভেলার যারা, হুম, তাদেরও একটা কিন্তু স্টেরিওটাইপ আছে। হুম, হুম। তাদের এই আ জায়গা থেকে বের করে আনার জন্য আপনারা কিছু করেন কিনা? বা আপনাদের কোনো আম থাকে না যে প্ল্যান আছে কিনা ভবিষ্যতে করবেন? সো বেসিক্যালি উইমেন ট্রাভেলার ইন বাংলাদেশ, সেখানে স্টেরিওটাইপটাই হলো হচ্ছে যে এটা কিন্তু একটা ট্যাবু। হুম, মানে মেয়েরা ট্রাভেল করবে, এটা কিন্তু আসলে খুব আনফরচুনেট, ইটস নট আ ক্রাইম, রাইট? কিন্তু একটা মেয়ে খুব ট্রাভেল করছে, মনে করছে সে সংসারী না, বা তার কোনো বাসার প্রতি টান নাই, বা তার কোনো কাজের প্রতি মনোযোগ নাই, সে বহিমিয়ান বা আরো অনেক নেগেটিভ হতে হুম, পারে, হুম। যেটা আমার এখন বলার আসছে আসলে না। থাকে না। হ্যাঁ, হ্যাঁ। বলার বাকি থাকে না। সো এরকম অনেক ধরনের নেগেটিভ আসলে স্টেরিওটাইপ থাকে। কিন্তু আমার কাছে মনে হয় যে এটা আসলে ট্রু না। আমি এমন অনেক হাইলি এডুকেটেড, তারপরে ভালো পজিশন আছে, এমন অনেক নারীকে আমি দেখেছি যে সে তার জব ভালোমতো সামলাচ্ছে এবং সে তার ছুটিগুলোকেও সুন্দর মতো করে হুম, ইউটিলাইজ হুম। করছে এবং ওয়ার্ল্ড ট্রাভেল করছে। 60+ কান্ট্রিজ, 100+ কান্ট্রিজ তারা ট্রাভেল করে যাচ্ছে এবং তার ফ্যামিলিও সুন্দর করে মেইনটেইন করছে। সো আমার মনে হয় না যে ট্রাভেলের যে প্যাশন, সেটার সাথে
ফ্যামিলি ম্যানেজ করা বা জব ম্যানেজ করা বা বিজনেস ম্যানেজ করা কোনো সম্পর্ক আছে। এটা একটা মানুষের ইন্টারেস্ট, এটা একটা মানুষের টান। সো ওয়ান্ডার ওম্যান সেটাকে নরমালাইজ করার চেষ্টা করে। কিভাবে? আমরা বিভিন্ন ইভেন্ট অর্গানাইজ করে থাকি, যেখানে আমরা কিন্তু বিভিন্ন ব্যাকগ্রাউন্ডে, প্রফেশনে মানুষদেরকে আমরা কিন্তু ইনভাইট করছি। সেটা ডক্টর হোক, সেটা এন্টারপ্রেনার হোক বা সেটা কোনো কেরিয়ারে হাইলি প্রফেশনাল হয়ে থাকুক। তাদেরকে এনে কিন্তু আমরা স্টেজে নিচ্ছি, তাদের থ্রুতেই কিন্তু ইন্সপিরেশন পাচ্ছে। বিকজ আমি যখন ইনিশিয়াল টাইমে ফুল টাইম জবের পাশাপাশি ওয়ান্ডার ওম্যান রান করতাম, আমাকে বলতো, "এত ছুটি কোথায় পাও?" বা একা, একা যখন ঘুরতে যেতাম, সুন্দর ছবি উঠলে বলতো যে, "তোমার সাথে কে তুলে দিচ্ছে ছবিগুলো? তোমার ছবি কে তুলে কে দেয়? তুলে হ্যাঁ, দিচ্ছে? হ্যাঁ, একা হ্যাঁ, হ্যাঁ। কিভাবে পসিবল?" এখনো, এখনো। এই প্রশ্ন হ্যাঁ। কিন্তু চলছে, রাইট? বা বস কিছু বলে না, বা বস কি জানে? বা কলিগদের থেকে লুকানো, বা বাসায় হলো হচ্ছে কি পারমিশন দিচ্ছে, বাসায় কিছু বলে না। তো এই কোয়েশ্চেন গুলো কিন্তু কন্টিনিউয়াসলি মেয়েদেরকে শুনতে হচ্ছে। হুম, এটাকে যদি আমি রিভার্স করি, ছেলেদেরকে কিন্তু এটা অ্যান্সার দিতে হচ্ছে না কখনো। তো এই জায়গাটাতেই আমরা নরমালাইজ করি। আর ওয়ান্ডার ওম্যান এক্সিস্ট করে বলে এখন ফ্যামিলিদেরকে মেয়েরা বলতে পারছে যে, "আমি হুম, একটা অর্গানাইজেশনের সাথে যাচ্ছি। দিস ইজ ইট।" হুম, এই এক্সাম্পলগুলো দেখে মা-বাবারা ভরসা পাচ্ছে, এবং বাবারা তার মাদেরকেও পাঠাচ্ছে, হুম, ওয়াইফকেও পাঠাচ্ছে, মেয়েকেও পাঠাচ্ছে। হুম, হুম, তো এটা আমার কাছে মনে হয় যে ইটস আ হিউজ অ্যাচিভমেন্ট। হুম, হুম, যে এটা এমন একটা ব্র্যান্ড হয়ে গিয়েছে, ট্রাস্টের একটা জায়গা হয়েছে, যে মেয়েরা যদি বলে ওয়ান্ডার ওম্যানের সাথে যাচ্ছি, পারমিশন পাচ্ছে। বাট হুম, হুম, আলাদা হলে সে এটা পাচ্ছে না। তো এইভাবে আমরা স্টেরিওটাইপ ব্রেক করছি যে ট্রাভেল মানেই মেয়েদের জন্য আনসেফ না, হুম। বা ট্রাভেল মানেই একটা মেয়ে তার রুট ভুলে যাচ্ছে না, রাইট? সে তার ফ্যামিলি বা হোমের সাথে ডিসকানেক্টেড না। আচ্ছা। আপু সো আপনি যে বললেন মাকেও পাঠাচ্ছে, হুম, হুম, মেয়েকেও হুম, পাঠাচ্ছে। হুম। এরকম আসলে শুধুমাত্র ওয়ান্ডার ওমেন না, আরো অনেক, অনেক গ্রুপ আছে হ্যাঁ, হ্যাঁ, হ্যাঁ। এবং আমরা সোশ্যাল মিডিয়াতে কিছু ক্ষুদ্র, ক্ষুদ্র ঘটনা পেয়েছি হুম, যে গ্রুপগুলো আসলে ঠিকমতো প্রোভাইড করতে পারেনি বা কোনো না কোনোভাবে দে ফেইলড হুম, 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 হুম। এবং এর কারণে একটা ব্যাড ইমপ্যাক্ট কিন্তু পড়ে। ডেফিনিটলি। সোশ্যালিও পড়ে, মেন্টালিও হুম, পড়ে হুম, 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 হুম। এবং তারপর ধরেন যে যত ভালোই হোক সেই জায়গাটায় আর আস্থার জায়গা থাকে না। হুম, তো তাদেরকে আপনার কিছু মানে ওয়ান্ডার উমেন যেহেতু ইটস আ ভেরি হিউজ ব্র্যান্ড বলবো আমি হুম, ট্রাভেল গ্রুপে। হুম, হুম, সো হুম, আপনাদের এটা নিয়ে আপনারা কোনো কাজ করতে চান বা হুম। করার প্ল্যান আছে কিনা বা কিছু বলবেন কিনা তাদের উদ্দেশ্যে? ডেফিনিটলি। সো প্রথমত ট্রাভেল বলি বা যেকোনো ব্র্যান্ডের সাথে আসলে ট্রাস্টটা হলো যে সবচেয়ে বড় ফ্যাক্টর। হুম, আমাদেরও পাস্টে এমন অনেক সিচুয়েশন হয়েছে যেখানে আমরা আমাদের কমিটমেন্ট রাখার সর্বোচ্চ চেষ্টা করেছি, ইনটেনশন ছিল, বাট আমরা ফেইল করেছি। হুম, এর রিজনটা আমি আজকে আসলে ক্লিয়ার করে দিতে চাই। এর বিষয়টা হলো যে যখন আমরা একটা ট্রিপ অর্গানাইজ করি, সেখানে কিন্তু ব্যাপারটা এমন না যে আমি আমার ফ্রেন্ডের সাথে চলে গেলাম, দেখতে, দেখতে বোঝা যাবে। হুম, ব্যাপারটা তা না। এখানে ১০ টা মানুষের ১০ টা ডিফারেন্ট টাইমিং, তাদের প্রেফারেন্স, ১০ টা ডিফারেন্ট মানুষের মানে একটা ভিসা প্রসেসের জন্য ১০ ধরনের হুম, হুম, ডকুমেন্টস, তাদের সাথে ফ্লাইট ম্যাচ করা, এবং এই ১০ টা মানুষ কিন্তু একসাথে বুক করে না। সময়ের সাথে, সাথে বুক করতে থাকে। সো আমাদের কিন্তু অনেকগুলো লেয়ার্স এখানে হলো যে নজর রাখতে হয়। আমি যদি ইন্টারন্যাশনাল বলি, ফ্লাইট টিকেট, হোটেল, গাইড, ট্রান্সপোর্টেশন, ভিসা প্রসেসিং, এবং এই প্রত্যেকটা জিনিস আপনি যদি খেয়াল করে দেখেন, আউট অফ কন্ট্রোল। কমপ্লিটলি আউট অফ কন্ট্রোল। ফ্লাইট যেকোনো টাইমে চেঞ্জ হতে পারে। হোটেল যেকোনো ধরনের সার্ভিস হতে পারে, বিকজ আপনি সেই হোটেলে থাকেন নাই, বা হয়তোবা হোটেল ম্যানেজমেন্ট ওখানে চেঞ্জ হয়ে যেতে পারে। আপনার আইটিনারি চেঞ্জ হতে পারে, বিকজ আপনার ক্লাইমেটের উপর কোনো কন্ট্রোল নাই। আপনার ফ্লাইট ডিলে হয়ে যেতে পারে। আপনার যে ট্রান্সপোর্টেশন আসে নষ্ট হয়ে যেতে পারে, ড্রাইভার রুড হতে পারে। দেন আপনার মনে করেন যে সেখানে ক্লায়েন্ট অসুস্থ হয়ে যেতে পারে। সো এটা এমন একটা ইন্ডাস্ট্রি যেটার উপর আপনার কোনো হাত নাই। সো আপনি এই প্রত্যেকটা এলিমেন্টকে একসাথে সাজিয়ে এটাকে পারফেক্ট করার চেষ্টা করছেন। লাক হ্যাজ টু ওয়ার্ক। সো লট অফ টাইমস আমরা যেটা কমিট করি সেটা অনেক সময় ফুলফিল করতে ব্যর্থ হয়ে থাকি। এই জায়গাটাতে ট্রাভেলারদের প্রতি বা ক্লায়েন্টদের প্রতি এটাই রিকোয়েস্ট হুম, থাকবে হুম, যে ইউ লুক ইনটু দ্য ইনটেনশন, ইউ লুক ইনটু দ্য সিচুয়েশন। প্র্যাকটিক্যালি ভাবতে হবে যে এই জায়গাটাতে যদি আমি একা যেতাম বা আমার ফ্যামিলির সাথে যেতাম, তাহলে কি ঘটনাটা তাই হতো? ব্যাপারটা কেমন হতো? যেটা প্রবলেমেটিক সেটা হলো যে যদি কেউ আপনার হিডেন কস্ট যদি রাখে, হিডেন চার্জেস করে থাকে বা ওভার চার্জেস করে থাকে, এটা হয়তো বা আনফেয়ার হবে যে হ্যাঁ, এটা ট্রাস্ট করে দিলাম, বাট আমাকে হুম, এক্সেসিভ চার্জ করছে, বা আমাকে লুকাচ্ছে, বা আমাকে সার্ভিস বলছে 4 স্টার দিয়ে দিচ্ছে 3 স্টার। দিজ আর প্রবলেমেটিক। বাট যেটা কমিটমেন্টে পড়ে, আউট অফ বা এক্সটার্নাল ফ্যাক্টরসের জন্য যাচ্ছে, সেই জায়গাটাতে আমার মনে হয় আস্থা ধরে রাখা দরকার। কারণ এটা খুবই কমপ্লিকেটেড একটা ইন্ডাস্ট্রি। যে কোনো টাইমে পলিটিক্যাল সিচুয়েশন হোক, ক্লাইমেটের জন্য হোক, এনিথিং ক্যান গো রং। ডিজাস্টারের জন্যও হুম, কিন্তু হুম, চেঞ্জ হতে পারে, একদম। রাইট? আপু আপনি সো আপনি এটা হয়। যেটা বললেন যে এক্সট্রা সার্ভিস চার্জেস বা হিডেন চার্জেস হ্যাঁ, হ্যাঁ। ওয়ান্ডার ওম্যান আসলে কিভাবে চলছে তাহলে? যদি ধরেন যে আপনাদের সার্ভিস চার্জ হুম, আলাদা করে আপনারা না রাখেন, হুম। রাখেন কিনা হ্যাঁ, আমি হ্যাঁ, নট সার্ভিস সিউর চার্জ সার্ভিস রাখা হয়। চার্জ রাখা হয়। ডেফিনিটলি। হ্যাঁ, হ্যাঁ, সেটা হ্যাঁ। কতটুকু মানে মানে এক্সট্রা কত চার্জেস। পার্সেন্ট আসলে আপনারা রাখেন সার্ভিস সো চার্জটা? আপনার ট্রাভেল ইন্ডাস্ট্রিতে কিন্তু মার্জিনটা এত বেশি হাই না।
আপনি হুম। যদি টেকনিক্যালি দেখে থাকেন ইটস অ্যারাউন্ড আপনার 5 to 10% এর মধ্যে এই রেঞ্জটার মধ্যে চলতে থাকে। আর এত কম্পিটিটিভ, এত হুম। প্রাইস সেনসিটিভ, আমরা কিন্তু সেখানেই ট্রাভেল করতে চাই যেখানে একটু কম প্রাইস পাবো। হ্যাঁ। ফ্লাইট যখনই প্রাইস ড্রপ করে ৳২,০০০ সেখানেই যাই। কম মানে অনেক কিছু। ৳৫০০ হ্যাঁ, কমের হ্যাঁ, জন্য পিপল অ্যাকচুয়ালি হ্যাঁ। শিফট। সো এই জায়গাটাতে মানুষ আমাদেরকে মানে প্রিমিয়ামটা পে করছে এই কারণে, কারণ আমরা একজন ডেডিকেটেড মানুষকে পাঠাচ্ছি। আমরা তাদের সাথে কমিউনিকেট করছি। তারা যদি কনফিডেন্স এবং না যে থাকে ওয়ে সবকিছু কথা, জানে। সে সবকিছু জানে। আর একটা লাইক মাইন্ডেড পিপল পাচ্ছে, একটা গ্রুপ পাচ্ছে, একটা মেমোরি পাচ্ছে, একটা ভালো জায়গায় যেতে পারছে। এই আস্থার জায়গাটা থেকেই কিন্তু জিনিসটা হচ্ছে। আচ্ছা, অ্যান্ড ব্যাক এন্ডে পার্টনার্সদের সাথে তো আমাদের হলো যে B2B যে ওকে। ডিলস গুলো হু, থাকে হু। সেখান থেকে উই ক্যান সেভ। সো ওকে। দ্যাটস হাউ দ্য মডেল রানস। সো আমি বলব যে ট্রাভেল করাটা ইটস ফান, বাট অন্যের জন্য ট্রাভেল অর্গানাইজ করাটা ইটস নেভার ফান। এক্সট্রিমলি স্ট্রেসফুল। সো ওকে। যারা entrepreneurs আরো হ্যাঁ। আসছে, আরো আসবেন, তাদেরকে ডেফিনিটলি বলব যে মেপে আসতে হবে ওকে। আরকি। হ্যাঁ, পেশেন্স রাখতে হবে। পেশেন্স রাখতে হবে, অনেক সাহস রাখতে হবে। সাহসটা খুব প্রয়োজন। আচ্ছা আপু, বিদেশে আমরা যে উইমেন রাইডিং কালচারটা দেখি, হ্যাঁ, হ্যাঁ। ওইটা আমরা আসলে বাংলাদেশে কিভাবে অ্যাডপ্ট করতে পারি বলে আপনার হুম। মনে হয়? আমার কাছে মনে হয় ডেফিনিটলি এটা অ্যাডপ্ট করা উচিত ফার্স্ট অফ অল। কারণ আমি যখন হচ্ছে মায়ানমারে গেলাম সেখানে আমি দেখছি যে খুব ইজিলি স্কুটি রাখা আছে একেকটা স্ট্যান্ডে অ্যান্ড যে কেউ ছেলে-মেয়ে সবাই এসে সেটা কিন্তু কিছুক্ষণ প্র্যাকটিস করে চালাতে যারা পারছে তারা এটা রেন্ট নিয়ে নিচ্ছে। আমি খুশি এবার কক্সবাজারে যেয়ে যখন দেখলাম যে আসলে এই প্রচলনটা কিন্তু শুরু হচ্ছে। হুম। আমার কাছে মনে হয় যে আমাদের যে টুরিস্ট স্পটগুলোতে আছে সেগুলোতে আরো বাড়ানো উচিত এবং এটা এই স্কুটি চালানোর প্র্যাকটিসটা বিভিন্ন টুরিস্ট স্পটে এটা আরো বেশি, বেশি করা উচিত। এটা হুম, শুধুমাত্র আপনার কক্সবাজার বা সিলেট, সুন্দরবন হুম, এগুলো হুম, না বা বান্দরবান বা রাঙ্গামাটি না। আমি বলব যে একটু আননোন জায়গাগুলোতেও করা উচিত। যেমন হুম, আমি যদি মায়ানমারের সাথে আমি বারবার এটাই মেনশন করছি যে বাগান যে জায়গাটা ছিল, টেম্পলস ছিল, এটা একটা বড় হিস্ট্রিক্যাল একটা সাইট ছিল। সেইম ভাবে আমি একটা মহাস্থানগড়েও চিন্তা করতে পারি, পাহাড়পুরেও চিন্তা করতে পারি, তাই না? তো এইভাবে আমরা যদি বিভিন্ন স্পটে স্কুটি যদি রেখে দিতে পারি, তাহলে কিন্তু নিজে এক্সপ্লোর করতে পারবো এবং সেটার আনন্দ ডিফারেন্ট। তো একদম। এটা ছেলে-মেয়ে নির্বিশেষে সবার জন্য আমার মনে হয় ডেফিনিটলি এস্টাবলিশ করা উচিত। বাট এই যে রাইডিং শেখার যে ব্যাপারটা হুম, হুম, বললেন হুম, আপু, হুম, আমরা যেটা হয় যে খালা কিংবা মামা হুম। কিংবা চাচা, হ্যাঁ, হ্যাঁ, মানে হ্যাঁ, বাসার হ্যাঁ, কাউকে বা ফ্রেন্ডকে হ্যাঁ, ডেকে যে হ্যাঁ, পারে বা তার থ্রুতে এলাকার করি। বড় ভাই তাদের কাছ থেকে ডেফিনিটলি। শিখি। কিন্তু হ্যাঁ। মানে প্রপারলি রাইডিং না শিখে তো আসলে স্কুটি চালানোটাও একটু রিস্কি। হুম, হুম, সো রাইডিং শেখার যে ব্যাপারটা, ওই হুম। ব্যাপারটাকে কতটুকু মোটিভেট করেন বা কতটুকু দূরে দেখেন? আমার কাছে মনে হয় যে স্কুটি মানে যারা ট্রাভেলার তাদের জন্য স্কুটি ড্রাইভিং বা বাইক রাইডিং হুম, হুম, এই জিনিসটা কিন্তু আমার মনে হয় খুব ইম্পর্টেন্ট জাস্ট লাইক সুইমিং হুম, রাইট। সো আমি সেটা করেছি আমাদের যে প্ল্যাটফর্মটা আছে ওয়ান্ডার ওমেন, আমরা কিন্তু সুজুকির সাথে কিন্তু পার্টনারশিপ করেছিলাম এবং একটা ইভেন্টের মাধ্যমে যারা যারা ইন্টারেস্টেড স্কুটি ড্রাইভিং এর জন্য তাদের সাথে কিন্তু আমরা কানেক্ট করে দিয়েছি হুম, হুম। সুজুকিকে যে আপনাদের যে রাইডিং স্কুলটা আছে সেখানে এই নারীদেরকে আপনারা কিন্তু শেখাতে পারেন যেহেতু এটা ফ্রি। সো মানে ইউ আর গেটিং ইট মানে অল দ্য লেসন্স ফ্রম সামওয়ান মেন্টর মানে হুম, হুম। সামওয়ান ফ্রম আ ভেরি গুড রেপুটেশন। সো এটা আমার কাছে মনে হয় যে এটা উচিত আরো বেশি বেশি অ্যান্ড ফ্রি লার্নিং স্কোপ আমার মনে হয় এটা ছাড়া উচিত না। এবং আমি একটু এড করতে চাই, আপনি যেহেতু সুজুকি রাইডিং স্কুল হ্যাঁ, সম্পর্কে হ্যাঁ, হ্যাঁ, বললেন, ওইটা হ্যাঁ, আপনার একটা পার্টিকুলার ওয়ান্ডার উইমেন এর জন্য আসলে এটা হ্যাঁ, ইয়ে করেছিলেন, সাইন আপ হ্যাঁ, করেছিলেন। হ্যাঁ, কিন্তু হ্যাঁ। সুজুকির এই রাইডিং স্কুলটা কিন্তু 365 ডেজ ফ্রি ফর এভরিওয়ান। ওকে, এবং ওকে। এখন তেজগাঁ 5 এস সেন্টারে কিন্তু ওরা একদম এনিওয়ান ক্যান গো এনি টাইম। এনিওয়ান ক্যান গো গ্রেট, এনিটাইম। গ্রেট। ওরা জাস্ট দে হ্যাভ টু ডু ইজ ফেসবুকে গিয়ে হুম, সুজুকির সাথে একটু কনট্যাক্ট করলে দে হুম। উইল গাইড ইউ এবং ওকে। আপনাকে সাইন আপ করিয়ে আপনার একটা রাইডিং সম্পূর্ণ এটা করে তো দেওয়া ভালো হবে, বিকজ লেসন। অনেকেরই একটা ইয়া থাকে, হেজিটেশন থাকে হুম। যে আমি শিখতে যাব, টাকা দিতে হবে, ক্লাসেস কখন হবে। সো এরকম হয়ে থাকলে আমার মনে হয় যে ভালো যে একটা অর্গানাইজেশন থেকে একটা ব্র্যান্ডের থেকে যদি শিখতে পারে দ্যাটস ইভেন বেটার। ওকে। আপু 'আট বছর হয়ে গেছে হুম, ওয়ান্ডার উইমেন, হুম। ৯ বছর। হ্যাঁ, ৯ বছর। সো পা আপনি দিলাম। আসলে ওয়ান্ডার উইমেনকে আর কোথায় দেখতে চান? ইট হ্যাজ হিউজ অ্যাচিভমেন্ট টিল হুম, হুম, নাও। হুম, বাট হুম। স্টিল দেয়ার আর লাইক থাকে না যে ভালো লাগার তো শেষ নাই, হ্যাঁ, ভালোর হ্যাঁ, তো শেষ নাই। ডেফিনিটলি। আপনি আসলে ওয়ান্ডার উইমেনকে কোথায় দেখেন আমি মনে ফিউচারে? করি যে বাংলাদেশে সো ফার ৯ বছরে আমরা ২ লাখ নারীকে সার্ভ করতে পেরেছি বা বেনিফিট করতে পেরেছি। ইনশাআল্লাহ এটা যেন ২০ লাখ ২ কোটি পর্যন্ত যেন হুম, যেতে হুম। পারে এবং শুধুমাত্র বাংলাদেশে যেন এটা সীমাবদ্ধ না থাকে। আমি মনে করি যে ওয়ান্ডার ওম্যান একটা গ্লোবাল মুভমেন্ট। অলরেডি আমরা কানাডাতে এস্টাবলিশ করছি, আমরা অস্ট্রেলিয়াতে দেখছি। সো আমি মনে করি যে এই ওয়ান্ডার ওম্যানের যে মুভমেন্টটা আছে এটা যেন পৃথিবীতে ছড়িয়ে পড়ে। হুম, কারণ হুম। এই যে নারীদের যে বাধা ফেস করতে হচ্ছে বা বিভিন্ন ধরনের প্রবলেমের মধ্য দিয়ে যেতে হচ্ছে, এটা শুধু বাংলাদেশী প্রবলেম না। এটা একটা ন্যাশনাল প্রবলেম না, এটা গ্লোবাল প্রবলেম। হুম, হুম। এবং আমি এটা যখন ইজিপ্টে যাচ্ছি, মরক্কোতে যাচ্ছি, জর্ডানে যাচ্ছি,
অথবা আমি যদি এটা সাউথ আমেরিকান, ল্যাটিন আমেরিকান সাইডটাতেও যদি দেখি, হুম, হুম। সেম প্রবলেম কিন্তু বিদ্যমান। আমাদের আশেপাশে সাউথ এশিয়াতেও কিন্তু আমরা দেখতে পাচ্ছি। তো আমি মনে করি যে ওয়ান্ডার ওম্যান হ্যাজ দ্য পোটেনশিয়াল টু বিকাম আ গ্লোবাল কোম্পানি অ্যান্ড বিকাম আ গ্লোবাল মুভমেন্ট। ওকে, উইশ সেটাই ইউ দেখতে অল দ্য চাই। ওয়ে লাক ফর থ্যাংক দ্যাট। ইউ, থ্যাংক ইউ থ্যাংক সো ইউ। মাচ ওয়ান্স এগেইন ফর গিভিং মি টাইম। আপনার কেমন হ্যাঁ, লাগলো আমাদের পডকাস্টে এসে বলার? ফ্যান্টাস্টিক। ওকে, থ্যাংক ইউ সো মাচ। দর্শক, আজকের মতো সাইন আউট করছি আমাদের পডকাস্ট থেকে। তবে প্রত্যেকবার আমরা চেষ্টা করি নতুন নতুন এক্সপেরিয়েন্সেস, নতুন নতুন লাইফ এক্সপেরিয়েন্সেস এবং রাইডিং এক্সপেরিয়েন্সেস, ট্রাভেল এক্সপেরিয়েন্সেস সব কিছু আপনাদেরকে তুলে ধরবার জন্য, কারণ আমরা বিশ্বাস করি দ্যাট উইল ইন্সপায়ার ইউ আ লট। এতক্ষণ দেখছিলেন সুজুকি এক্সেস টু সাকসেস। দেখা হচ্ছে নেক্সট এপিসোডে। টিল দেন, টেক কেয়ার।